ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে একটু আগেই সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়দিনকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যেই সংঘর্ষ হয়েছে একটু আগেই কিন্তু সংঘর্ষ হয়েছে এই দুইটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়দিনে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের যারা দুই পক্ষের মধ্যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষর নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। দর্শক আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। দেখছি যে ঘটনা ঘটেছে সেটি দেখাবার চেষ্টা করছি। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যেই সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের ঘটনাকে কিন্তু নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। চেষ্টা করছেন পুলিশ এগিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যরা যেখানে রয়েছেন সায়েন্স ল্যাবে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি কলেজের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কথা বলছেন, তবে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ যেমন চেষ্টা করছেন। আইডিয়াল কলেজের সামনে দিকে তারা যাচ্ছেন। দর্শক আমাদের সাথেই থাকুন। ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেট এলাকার থেকে নিউ মার্কেট এলাকার যেই ধানমন্ডি যেই রাস্তাটা রয়েছে, প্রধান সড়কটি রয়েছে, সেটিও কিন্তু যানজট দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আইডিয়াল কলেজের সামনে যাচ্ছেন। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আইডিয়াল কলেজের সামনে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন। আমাদের সাথেই থাকুন, আমরা আইডিয়াল কলেজের অবস্থান, শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আমরা আপনাদের সরাসরি দেখাবো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আইডিয়াল কলেজের দিকে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই আইডিয়াল কলেজের সামনে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন।
সংখ্যক শিক্ষার্থী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সামনে অবস্থান করছে, আইডিয়াল কলেজের সামনে, এবং তাদের সাথে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি টিম যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নবীনবরণ অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হবে, পর্যায়ে সংগঠন ঢাকা কলেজে যে নবীনবরণ অনুষ্ঠান ছিল, নবীনবরণ একটি সূত্র বলছে যে নবীনবরণ অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। এর জের ধরেই এই সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, শত শত শিক্ষার্থী কিন্তু তারা অবস্থান করছেন। একপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, এবং সামনে এই শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন আইডিয়াল কলেজের সামনে। কিছুটা দূরত্বে রয়েছেন পুলিশের সদস্যরা। অনেকটা দূরত্ব থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি জায়গা দিনে। করাতে পারছে না এমনটি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের যারা শিক্ষার্থী তারা এগিয়ে যাচ্ছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে এই যে সামনে যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সামনে যাচ্ছেন। অনেকেই বলছেন যে ঢাকা কলেজে যে এই নবীনবরণ অনুষ্ঠান ছিল আজকে, নবীনবরণের অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, এর জের ধরেই এই সংঘর্ষ হয়েছে। এর ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা তাদের মুখোমুখি হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গাজা দিনে। দর্শক শত শত শিক্ষার্থীরা ঢাকা কলেজের থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা তাদের মুখোমুখি হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা আইডিয়াল যেই কলেজ রয়েছে সেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে। আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেই বাধা অতিক্রম করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামনে অবস্থান করেছেন। মুখোমুখি অবস্থানে রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে আইডিয়াল কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কিন্তু তারা আইডিয়াল কলেজের দিকে তারা যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, অর্থাৎ আইডিয়াল কলেজের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিন্তু অনেকটাই দূরে রয়েছেন এবং ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
এগিয়ে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরা কিছুটা দূরে রয়েছেন তাদের কাছ থেকে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইডিয়াল কলেজের অবস্থান গলি রয়েছে, সেই গলির মুখে কিন্তু তারা ইয়ে করছেন, দেখার চেষ্টা করছেন। ঢাকা কলেজ যেমন ইমরান কি বিষয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে আইডিয়াল কলেজের মুখোমুখি অবস্থানে। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, একটি যারা শিক্ষার্থী কয়েকজন একটি সূত্র বলছে যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আঘাত করেছিল প্রথমে আইডিয়াল কলেজের শিক্ষার্থী, সেই বিষয়টি একটি সূত্র বলছে। তবে আসল ঘটনা কি সেটি কিন্তু গণমাধ্যমের কাছে এখনও কিন্তু পরিষ্কার নয়। আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন। আইডিয়াল কলেজের সামনে এই মুহূর্তে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। তবে একটি সূত্র বলছে যে ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল, সেই নবীনবরণ অনুষ্ঠানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে, যার কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ফিরে আসছেন। দর্শক একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তোবা তিনি আহত হয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজন শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছেন হাসপাতালের দিকে। আরেকজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজে যারা শিক্ষার্থী ছিলেন তারা অনেকে আমরা দেখতে পাচ্ছি যে আহত অবস্থায় তারা ঢাকা কলেজের দিকে ফিরে আসছেন। অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে মুখোমুখি ছিলেন। কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পেলাম যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আসলে ভাই কি হয়েছে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, এমনটা আমরা দেখছি যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু দূরে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান নিয়েছেন দুই পাশে। শিক্ষার্থীরা, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ঢাকা কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল, তবে
কিছু শিক্ষার্থীরা বলছে যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের দিকে নিয়ে যাওয়া হয়েছে সায়েন্স ল্যাব মোড় থেকে। সেই কারণে সেই জের ধরে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সায়েন্স ল্যাব মোড় পার হয়ে আইডিয়াল কলেজের দিকে কিন্তু দুইটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ভাই দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। তারা কিন্তু বেলা 12টার কিছু পরে তারা ঢাকা কলেজের যে গেট সেই ঢাকা কলেজের গেটে তারা অবস্থান নিয়েছে এবং এর পর তারা যদি একটু বলি আপনাদের কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন যে যারা ঢাকা শিক্ষার্থীরা নভেম্বরণে ছিলেন তাদের উপর যে পাটকেল নিক্ষেপ করা হলো সেই পাটকেল নিক্ষেপ করার পর দেখতে পাচ্ছেন পুরো এলাকা এখনো কিন্তু একটি ধ্বংসের পরিস্থিতি বিরাজ করছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এর আগে দুপুরের দিকে 12টার দিকে কিন্তু ইট পাটকেল চুরুচুরি সহ সংঘর্ষ হয়েছে। এরপরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, মুখোমুখি অবস্থান। আমরা দেখতে পাচ্ছি দর্শক আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ড কিন্তু খুলে নিয়েছে শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইডিয়াল কলেজের যেই সাইনবোর্ড রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা খোলে হাতে নিয়ে তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন কিছু হয় নাই। সায়েন্স ল্যাবে ওরা আমাকে ছোট ভাই করে মারছে। আমরা কি আরে আমরা কেমনে কম সায়েন্স ল্যাবে শুনেন আমি বলি বাসায় যেতেছে ফার্স্ট ইয়ার আজকে অডিটোরিয়াম তারা আজকে তাদের ওরিয়েন্টেশন পার্টি তারা পার্টির শেষে তারা বের হইছে তাদের বাসায় অনেকে গ্রিন রুট থাকে অনেকে এই বাটার সিগন্যালে থাকে তাদেরকে আইডিয়ালের পোলা মানে আমাদের পোলা মানে মাইরে দিছে। তারপর আমরা গিয়ে তাদের ধাওয়া করছি। তারা নেক্সট টাইম কি করছে আমরা পরিবেশ শান্ত হওয়ার পরে তারা আমাদের কলেজে গেছে, কলেজের গেটে তারা রাত্রি করছে, তারপরে আমাদের বাইরে আসছে। আমাদের নবীন বরণের দিন আজকে ওরা গেছে, আজকে ওদের কি করবো দেখেন আমরা ঢাকা কলেজ কোনোদিন উচ্চারণ করি না। ডাইরেক্ট অ্যাকশন আমরা দিছিলাম এমন শহরে ঢাকা কলেজের কোনো কলেজ নাই। দর্শক শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বলছিলেন যে তাদের শিক্ষার্থীদের কে মারধর করার কারণে তারা উল্টো প্রতিঘাত করছেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের নবীনবরণ যে অনুষ্ঠান ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠান চলছে সেই নবীনবরণ অনুষ্ঠানে চলার পরেও তারা গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারার কারণে অর্থাৎ আঘাত করার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়গা দিনে।
সর্বশেষ সংবাদ সরাসরি জানতে চাই সাথে থাকুন।